নমস্কার সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 17 জুন এবং আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে। রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় হতে পারে, কোথায় গরমের দাপট কমবে এবং আগামী কয়েক ঘন্টায় আবহাওয়া কেমন থাকতে পারে, সেই সমস্ত তথ্য তুলে ধরব এই প্রতিবেদনে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজ সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আকাশের মুখ ভার থাকতে পারে। অনেক জায়গাতেই মেঘলা আবহাওয়া দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ করায় বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যেতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলার বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু এলাকায় অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যারা খোলা মাঠে কাজ করেন, কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা নদী, খাল, বিলের ধারে বসবাস করেন, তাদের আবহাওয়ার পরিবর্তনের দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। পাহাড়ি এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। পাহাড়ি এলাকাও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে পাহাড়ি রাস্তায় চলাচলের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনের তাপমাত্রা খুব একটা বড় পরিবর্তন না হলেও বৃষ্টির কারণে অনেক জেলায় গরমের তীব্রতা কিছুটা কমতে পারে। তবে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত বজায় থাকতে পারে। বিশেষ করে দুপুরের সময় কিছুটা অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে মেঘলা আকাশ দেখা যেতে পারে। দুপুর বা বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে আকস্মিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অফিস যাত্রী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে বাড়ি থেকে বের হওয়ার সময় ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী 24 ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির কার্যকলাপ অব্যাহত থাকতে পারে। ফলে কোথাও কোথাও জল জমার সমস্যাও দেখা দিতে পারে। শহরাঞ্চলের যানজটের সম্ভাবনা বাড়তে পারে। তাই প্রয়োজনীয় কাজ আগেভাগে সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের জন্য এই আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে ফসল কাটার সময় সাময়িকভাবে স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বজ্রপাতের সময় মাঠে না থাকার জন্যও অনুরোধ জানানো হয়েছে। সুতরাং আজ 17 জুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা থাকায় সকলকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ 17 জুন আবহাওয়ার সর্বশেষ আপডেট এই পর্যন্তই। আগামী কয়েক ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তাই সবাই সতর্ক থাকুন এবং প্রয়োজন ছাড়া খারাপ আবহাওয়ায় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। পশ্চিমবঙ্গের আবহাওয়ার প্রতিবেদনে সঠিক ও গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো আবহাওয়ার প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।